হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকাল সকাল উঠে পড়েছি, মেয়ে তো স্কুলে যাবে। তো প্রথমে বলি গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো বন্ধু, সকালে তো উঠেছি, এখন কি বানাচ্ছি মেয়ের জন্য। তো আজকে ভাবলাম সকাল থেকেই তোমাদেরকে ব্লগটা শেয়ার করি। তাই দেখো উনান জ্বালিয়েছি, উনানে রুটি বানাচ্ছি। আর এই দেখো মা ঝাঁটা নিয়ে বেড়াচ্ছে, বাইকটা ঝাঁট দিবে। আর আমার রুটি হয়েই গেছে, এই দেখো অনেকটাই হয়ে গেছে। তো আজকে সবাই উঠে গেছে জানো তো, আমার ছেলেটাও উঠে গেছে, বাহানা বাইরে বেরাবে। আর ঠান্ডাটা প্রচুর পড়েছে জানো, আজ দুদিন থেকে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ ভালো ছিল না শরীরটার, মনটাও ভালো ছিল না, সেই জন্য। তো এই যে এখন থেকে ব্লগটা দিচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি সারাটা দিন কি করি, কেমনভাবে কাজগুলো করি। তো এই যে বন্ধু, মেয়ে তো স্কুলে যাবে, টাইম হয়ে গেছে, ঝটপট বানাচ্ছে। তো দেখো বন্ধু, আমার ছেলেকে দেখো উঠে পড়েছে, দেখো তোর কিচ্ছু নেই, টুপি নেই। হ্যাঁ, বদমাসি বদমাসি। নানির কাছে বসো, যাও যাও, হয়ে গেছে, যাও যাও মনি, যাও খুচরা না এখন, চল। এই দেখো বন্ধু, আমার মেয়ে চলে গেল, দেরি হয়ে গেছে, গাড়িওয়ালা ডাকছে। আর আমার ছেলেকে নিয়ে বসেছে দেখো, চলো চলো, ছাড়ছে নাই না। তো দেখো বন্ধু, সকাল থেকে ও উঠে গেছে, দেখো মাথায় টুপি নেই, পায়ে মজা নেই, জানো উঠে পড়েছে। তো ওকে আবার আমি ঢাকালি একটু ঘুমাবো। পাপা চলো, সুইটার এই করো, প্যান্টটা। বন্ধু, আমার আমার ছেলেকে দেখো, এই দেখো ওর খাবার খেয়ে দেখো, এই দেখো কি সান্তারা নিয়ে বসেছে, দেখেছো? ওর সান্তারা খাওয়াও, কাউকে দিবে নি জানো তো। তো চলো বন্ধু, আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখো অনেক আগেই উঠলাম, একটু ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম। তো এই দেখো ঝাঁট দিয়ে গুছিয়ে দিয়েছি, তো ভাতও বসিয়ে দিয়েছি। আর বাইরে মা মাংস এনেছে, তো ওটাকেই বানাচ্ছে। এই দেখো, আর এই যে পুঁই শাক দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো এই দেখো আমার ভাত হয়ে এসেছে, তো এই দেখো ভাতটা হয়ে এসেছে। তো তরকারি কি হবে, রান্না বান্না সব হয়ে গেছে। আর আমার ছেলে দেখো ভাত খাবে বলে কি বদমাশি করছে, দেখো এই দেখো ভাতটা, এই দেখো ভাতটা। আর এই দেখো কিরকম জল নিয়ে ঢং করছে, আর এই দেখো কত জল ফেলেছে। আর এই দেখো আমার মা এখানে চাল বাচ্ছে, একটু চাল বেছে রেখে দিচ্ছে। আর এই দেখো তরকারিটা তো রান্না হয়ে গেল, দেখো তরকারিটা রান্না হয়ে গেছে। তো আজড়ে নেবো এটা অন্য হাঁড়িতে। আর আমার ছেলের জন্য একটু জল ফুটিয়ে রাখছি, ওর ফোটানো জল শেষ হয়ে গেছে। দেখো বন্ধু, আমার শৈতানটাকে দেখো, ভাত খেতে খেতে দেখো খাওয়াই গেল আর শৈতানি করছে, দেখো এই দেখো চারিদিকে। তো ওকে এখন স্নান করাবো, জল গরম করতে দিয়েছি। তো এই দেখো এখানে জল হচ্ছে গরম, তো জলটা গরম হয়ে যাক, স্নান করাবো। এই বদমাস, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো তুমি বলো, বলো মনি। চলো, আমাদের কুমড়াটা কত বড় হয়েছে তোমাদেরকে দেখায়, অনেক বড় হয়েছে জানো, আরো বড় হবে, দেখবে, দেখতে পাবে। এই দেখো কত বড় হয়েছে, আরো বড় হবে জানো, আরো বড় হবে। তো রোদ্রুগুলো, তো হাঁসগুলো দেখো কিরকম হচ্ছে খাওয়ার জন্য, সব সময় এদেরকে খাবার দিয়ে রেখেছি, তবু ওরা এরকম বিরক্ত করে। আর আমাদের পুঁই গাছের অনেকই পুঁই হয়েছে জানো, অনেক কেটে কেটে খাওয়া হচ্ছে আমাদের পুঁই। আর কলাগুলো কবে যে পাকবে জানি না, তো এখন পর্যন্ত কোনো কিছুই নেই পাকার। আমার ছেলেকে দেখো, দেখো কোথায় এসেছে, দেখো বড্ড বদমাশ নেই, চল চল। তো দেখো গান্দাগুলোকে, নোংরাগুলোকে হাতে নিচ্ছিল, এই দেখো মেরেছি, এখন গাড়ি নিয়ে যাচ্ছে, ওর হাত পা ধোয়াবো। তো দেখো ফ্রেন্ডস, আমার মেয়ের জন্য এই 3টা পেন কিনেছি আজকে। আর এই যে আমার ছেলে যে পরে আছে পায়জামাগুলো, 2টো কিনেছি। বন্ধু দেখো, ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেছে। তো ছেলে যখন ঘুমাচ্ছে আমি একটু ভাতটা খেয়ে নেব, কারণ মেয়ে তো এখন চলে আসবে। আর এই দেখো আমার মা এখানে রিং বানাচ্ছে,
আর আমি এখন একটু ভাতটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আজকে কাজ বলতে তো বেশি কিছু নেই জানো। আর এই দেখো বাসনটাকে ঢাকা দিয়ে রেখেছি, তোমার দাদাভাই খেয়েছিল, এইটাতেই আমি খেয়ে নেবো। এটাতে না খাও, ভাতটা তুলে অন্য বাসনে নিয়ে নেবো। তো বন্ধু এই দেখো আমার ভাতটা বেটে নিয়েছি, আর একটু সাইডে আচার নিয়ে নিয়েছি। তো চলো ভাতটা খেয়ে নিই, কারণ ছেলে উঠে গেলে আমাকে খেতে দিবে না। আর বাইরে দেখো এখনও রোদ আছে, কিন্তু ঠান্ডাটা চলে এসেছে জানো, ঠান্ডা লাগছে, সোয়েটার না পরলে আর থাকাই যাবে না। তো এই দেখো এগুলো তো ভেজা, এগুলো শোকায়নি জানো, ভেজাই রয়ে গেল। আর ওই যে দেখছো লাইনের ওখানে মেলেছি, ওইগুলো হয়তো শুকিয়েছে। তো চলো তুলি। তো বন্ধু এই দেখো কাপড় তো কিছু শোকায়নি, ওগুলোও ভেজা ভেজা আছে। আর এই দেখো শুধুমাত্র এই মজাগুলো শুকিয়েছে, তো এই মজাটাই তুললাম, আর কিছু এখন তুলে নিয়ে 5টার থেকে মানে কাজ মানে করেও শেষ করতে পারিনি। মানে কি বলে, একটা কারখানায় যেরকমভাবে মেশিন চলে না, তো সেই মেশিনটার সবাই চিন্তা করে, কীরকম চিন্তা করে, সবাই বলে যে সকাল 8টার থেকে মেশিনটা চলছে, কিন্তু এক সময়ও বন্ধ হয়নি, দয়া হয় সবার। কিন্তু একটা বাড়ির বউ যে সেই সকাল 5টা 6টা থেকে সেই রাত 10টা পর্যন্ত যে কাজ করেই যায়, তার উপরে কারো দয়া হয়নি জানো তো। বাড়ির লোকেদের কারো দয়া হয়নি, মায়া হয়নি। কেউ বলবেই না যে হ্যাঁ সত্যি এরা খুব কাজ করে, খুব পরিশ্রম করে, এদেরও মানে জীবন আছে, আমাদের কষ্ট তো কেউ বোঝেইনি, বাধ্য কোনোদিনও বুঝবে না জানো তো। তো যাই হোক, আমাদের যদি প্রতিদিনের কাজগুলো তোমাদের সঙ্গে মানে একটুও মিস না করে তোমাদের সঙ্গে যদি আমি শেয়ার করি না, তো ওই 15 মিনিট 10 মিনিট 8 মিনিটের ব্লগে কিছুই শেয়ার করতে পারবো না জানো তো। সেই জন্য যতটা পারি কেটে কেটে তোমাদেরকে দেখায়। তো দেখো বন্ধু বিকালের রুটিন, বিকালে কী রুটিন আছে তোমরা তো জানোই। এই দেখো একটু চা বানাচ্ছি, লাল চা বানাচ্ছি, এটা মা আর নানি খাবে, নানি আছে। আর হচ্ছে আমি একটু দুধ চা খাবো, আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে। তারপর ছেলের ডালিয়া বসাবো। তো দেখো আমার চাটা হয়ে গেছে, এই দেখো। আর বাইরে আমার মা আর আমার নানি কথা বলছে। তো চলো ওই চাটা নামিয়ে একটু দুধ চা বসিয়ে দিই। তো এই দেখো বন্ধু আমার চা হয়ে গেছে, এটা লাল চা, আর এটাই দেখো দুধ চা। আর এই দেখো এখানে ডালিয়া বসিয়েছি। তো চলো ডালিয়াটা হয়ে যাক, আমি একটু চাটা খেয়ে নিই, তারপরে ডালিয়াটা হয়ে গেলে ছেলেকে খাওয়াবো। তো বন্ধু আমার ডালিয়াটা রান্না হয়ে গেছে, এই দেখো। দেখো বন্ধু রান্নার রুমে তো রান্না হচ্ছে, রান্না বলতে ভাতই রান্না হচ্ছে, তরকারি তো দুপুরের আছে। আর আমার ছেলেটা দেখো কিরকম, দেখো এই দেখো ছেলে, আর এই দেখো মেয়ে, দেখেছো? আর ওই দেখো আমার ছেলেটা দেখেছো, দেখো কিরকম শয়তানি করছে, জানালাটায় উঠে আর ওখান থেকে ঝাঁপ মারছে জানো তো। এই দেখো, এই দেখো, দেখেছো দেখেছো, এই দেখো। ওরা এখন 2 ভাই বোন কুস্তি লেগে যাবে, দেখো এই দেখো। তো চলো রান্নার রুমে কী কী হয়েছে তোমাদেরকে একটু দেখি। ব্লগটা আজকে বেশি বড় করবো না। তো এই দেখো মারামারি লাগছে ওরা, তো ওদেরকে লাগতে দাও, ওরা কান্নাকাটি করবে দুইজন। তো কী কী রান্না হলো সেটা দেখি, আজকের ব্লগটা শেষ করে দেওয়া হয়ে গেছে। ভাতটা বসিয়েছিলাম, মা ঢেলে দিয়েছে, এই দেখো ভাতটা হয়ে গেছে। আর কালকে আমার মেয়ের জন্য মানে আলু রুটি বানাবো, তো সেই জন্য আলুটা একটু সিদ্ধ করে রেখে নিয়েছি, কারণ সকালেও তো টাইম পাবো না। তো এই দেখো আলু সিদ্ধ করে রেখেছি, এটা রেখে দেবো ফ্রিজে। আর এই দেখো মা রুটি বানিয়ে নিচ্ছে, ওই দেখো রাখলে আরো শক্ত হয়ে যাবে। এই দেখো রুটি বানাচ্ছে মা, তো মা গরম গরম রুটি বানায় আর খায়। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করবো, বেশি বড় করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদেরকে যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, বাই। কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, তো বাই।